আমার খবর। জঙ্গলমহলে পৃথক পঞ্চায়েতের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন অনুব্রত মন্ত্রীকে রূপোর ধনুক ইলামবাজার জঙ্গলমহলে তৃণমূলের বিশাল জনসভা। এই সভার মধ্য দিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজালেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর সাংসদ অসিত মাল সহ অন্যান্যরা। এই সভামঞ্চ থেকেই ফের আরেকবার আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে পৃথক পঞ্চায়েতের দাবি উঠল। অনুব্রত বলেন, শুধু 12টা বুথ নয়, আরও 3টা বুথ নিয়ে 15টা বুথ নিয়ে পৃথক পঞ্চায়েতের এই ন্যায্য দাবি আগে আদিবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন। আমি আরেকবার তাকে বলবো আর জেলা শাসককে বলবো বিষয়টা দেখার জন্য। এই 12টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে, যেহেতু ইলামবাজার 27টা বুথ নিয়ে বড় বিরাট একটা 30টা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো 12টা নয়, তাহলে আরও 3টে বাড়িয়ে 15টা বুথ করে নিয়ে এটা আলাদা একটা পঞ্চায়েত। ডিএমকে আমি যা বলার বলবো, দিদিকে যখন কাগজ দিয়েছ আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে। এখানে পঞ্চায়েতের দাবি করলো আলাদা, এটা আগেই মমতা ব্যানার্জিকে দিয়েছে এবং রবি মুর্মুর যেহেতু জঙ্গলমহলের ছেলে এটা দেখে, এটা তো খারাপ নয়। ওটা তো 30টা যখন বুথের পঞ্চায়েত, সে বুথও ভাগ করাই যেত, অসুবিধা কি আছে? 100 বার এই জঙ্গলমহলতে কত দূর যেতে হয় তার জন্যই ওটা মমতা ব্যানার্জিকে বলেছে এবং মমতা ব্যানার্জি বললে এটা হয়ে যাবে। আমার আশা করি কোনো অসুবিধা হবে না। জেলা পরিষদের সদস্য রবি মুর্মু বলেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের জন্য অনেক কিছু করেছেন, অনেক মহিলা সিভিক পুলিশের চাকরি পেয়েছেন। 2021 সালেই মুখ্যমন্ত্রীকে আমরা জঙ্গলমহলের জন্য পৃথক পঞ্চায়েত চেয়েছিলাম, কারণ ইলামবাজারের 30টি বুথ, এর মধ্যে 12টি বুথের প্রায় 12,000 আদিবাসীদের প্রায় 6 কিমি চৌপাহাড়ি জঙ্গল পেরিয়ে ইলামবাজার পঞ্চায়েতে সরকারি পরিষেবা নিতে প্রশাসনিক কাজে আসতে হয়। এটা খুবই অসুবিধা। রবি মুর্মু বলেন, মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সিধু কানহুর স্মৃতিতে 350 গ্রাম রূপোর তীর ধনুক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 300 গ্রাম রূপোর তীর ধনুক দেওয়া হলো। আমাদের তরফ থেকে দেখুন, আমরা 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তার হাতে আমরা সমস্ত কপি দিয়েছিলাম। আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা এই জঙ্গলমহল ইলামবাজার গ্রাম পঞ্চায়েত তথা 12টা বুথের যে 6 কিলোমিটার 10 কিলোমিটার জঙ্গল পেরিয়ে যেতে হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত গ্রামের মানুষ প্রায় 12,000 ভোটার প্রস্তাব দাবি জানিয়েছিল যে একটা গ্রাম পঞ্চায়েত হলে পরে আমাদের মানুষের উপকৃত হবে। তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিগুলো দিয়েছিলাম এবং ডিএম সাহেবকেও দিয়েছি। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা পঞ্চায়েতের সঙ্গে দিয়েছিলাম, আমাদের জঙ্গলমহল কাপে যে সমস্ত মেয়ে ছেলেগুলো খেলেছিল তাদের জন্য সিভিকের চাকরি অলরেডি হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। আশা করছি জেলা সভাপতি যখন বলেছেন এটা নিশ্চয়ই হবে। না, এখানে এই গ্রাম পঞ্চায়েতটা আপনার 30টা মেম্বার আছে। এই গ্রাম পঞ্চায়েত সবচাইতে বড়, তাই এটা দুটো হলে খুবই সুবিধা হোক, 1 নম্বর 2 নম্বর। এটা দেখুন, আমরা আদিবাসীরা মুন্নিবাসী, আমরা ভারতবর্ষের প্রথম, তাই আমরা বীর সিধু কানু যে প্রতীক, যে সাঁওতাল বিদ্রোহের যে প্রতীক বীর সিধু কানু, সেই প্রতীক আমরা বিরসা মুন্ডার প্রতীকটা আমরা দিয়েছি তীর ধনুক। এইটা আমাদের তীর ধনুকটা হচ্ছে রূপোর তীর ধনুক। এটা আমরা মাননীয় জেলা সভাপতিকে দিয়েছি। 350 গ্রাম জেলা সভাপতি এবং মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 300 গ্রাম। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।